কোনো কিছু কমন টমন নয়। কে জানি মনে হইতেছে আমি বলেছি এটা প্লাস হইব মনে হইতেছে, ম্যানেজার আছে প্লাস হোক, আমি যুদ্ধ জানতাম ছোট ক্লাসে। আবার বলিস আমি যত জানতাম নিচে যদি মাইনাস কমন লাইন একটা মাইনাস আইবে, সবকিছু মিলে লিখছিলাম মাইনাস, তাহলে বাইরে একটা মাইনাস থাকবে, বাইরে মাইনাস থাকবে। আমি এদিকে মাইনাস দেব। হ্যাঁ এবার এবার রুট থ্রি কমন লো, তুমি তো কিতা করছো? হ্যাঁ রুট থ্রি কমন লো কেটে দেবো, 4 plus 3 7 7 minus 1 6 স্যার কাটে তো না 2 মাইনাস 2 3 102 হয়ে যাবে। নিচে তো আছে 2 minus 1, আরে নিচেরটাতে আর রুট থ্রি কমন নিতে গেছে। একটা দিন পূর্ণ হয় এটাই তো নিচের তাই। আবার চেক করবে প্র্যাকটিস প্র্যাকটিস অলওয়েজ ভুলে গেছে সবটা আমার দেন তো করবে। तो a minus b whole square ना, a square minus 2ab plus b square ব্র্যাকেট খুলে এটা প্লাস হয়ে যাবে। এটা 4 root 3 প্রথম তোমারও বলেছে তোমারও বলেছে। ও এটা মাইনাসের কত বাইরে একটা স্যার করো না করলে বুঝবা, এখন একদম হালকা অঙ্ক। এটা a কমা 0 উপরেরটা, হ্যাঁ টাইপ ও এর এসে নিজে আটদিক হয়ে যাবে, চাপ নেই আমার। ইউজ স্মার্ট না ঠিক আছে। ওইটা তো ঠিক বলেছো। এই স্যার কোরেসপন্ডিং ঠিক বলেছো। তেও স্মার্ট আর এগ্রি করছে এই বাট এগ্রি করছে আমি বাট এগ্রি করছি আগের বার এগ্রি করছে আপনি স্মার্ট হ্যাঁ এটাও এগ্রি করছে। এটা মনে আসলে অঙ্কটা আমার ভোগাইছে এই 0 আর এটা লেখা যেটা 1 বাই রুট 3 আইতেছে। ও মাইনাস অফ মাইনাস 4 রুট প্লাস 4 রুট আর কি লাগে আর কি ইনফরমেশন বাকি আছে কোনটা ইউজ করছি না আমরা পারপেন্ডিকুলার ডিসটেন্স লাইনের ইকুয়েশনটা লয়ে নাও, স্লোপ জানো পয়েন্ট জানো, এবার সেন্টার টু এটা ডিসটেন্স 1 বাই রুট 3 এই দিয়ে সেন্টার টু এটা ডিসটেন্স ঠিক আছে নাকি? দিকে বুঝছো তো নিশ্চয়ই। কাটাকাটি যাবে তো ভুল করতে আছো কিছু, একটা শুধু 1 বাই রুট 3 থাকবে, এটাও লাগবে এর লেগে। 8 তো হইতো না, 2 2 4 4 plus 3 7 হইবে। স্যার 1 বাই রুট 3 বাই 1 প্লাস 1 বাই রুট 3 না, তো আগের বার ভুল করে আইছিল এবার ঠিক করে আইছে, এটা হচ্ছে ডিফারেন্স। স্যার ফর্মুলা কিন্তু y মাইনাস y মানে তো x মানে x m into x minus x m into x মানে x तो तुम ये क्या लिख रहे हो
লাইনের ইকুয়েশন এরপর এটার অরিজিন থেকে ডিসটেন্স 1/√2 করে বলেছিলাম তো কি তারপর এটাই তো বলেছি ইকুয়েশন বাকি অরিজিন থেকে ডিসটেন্স তো লক্ষ্য রাখবা মডে অথবা দরবার হতে পারে তোমার মডে গুণনে দরবার হয়েছে তুমি তো হোল স্কয়ার করে দিয়েছো তার দরবার নেই এর লেগে অব্র একটা জিনিস লক্ষ্য রেখো যদি এটা এখানে কোনো ভুল হইতো না বাট একটা নর্মাল স্ট্যান্ডার্ড প্রসিডিউর এটি থাকলে সবসময় এটা পজিটিভ নোশনে রাখবা কারণ √3 - 2 ইটসেলফ ইজ নেগেটিভ তুমি যে ঘুরাইছো তো ঘুরান এটা অনেক সময় দরবার লাগিয়ে দিতে হবে তোমার চোখে না উঠতে রেজেন্ট নেগেটিভ এটার ভিতরে যদি এখানে হোল স্কয়ার কিছু তুমি চাইতেছো এটা না হলে অন্য কোনো কারণে বাট এটাও একটা কমন ইয়ে কিন্তু ডাইরেকশনটা ভুল হবে কারণ তাহলে অনেক কিছু আছে তুমি মিস আউট করে নিতে হবে কারণ এটা ইটসেলফ নেগেটিভ এটা চোখে পড়তো না লেগে এটা নর্মাল ফরম্যাটে লিখ তুমি এটা কি 4 লিখছিলা এই তো √2² 2 এবং যদি মনে 4 4 3 7 7 1 8 এটা একটু কোলনের আগে একটু দেখবা যেমন এতে আমি হ্যাঁ হ্যাঁ রুট আছে যেমন এটা স্কয়ারটা না খুললে আমি কি দেখছি আমি দেখতেছি কেটে আইতেছে একটা এটা একটু লক্ষ্য রাখতে লাগবে যদি কেটে গুটটা জায়গা এটা ডাইরেক্টলি লিখলে এটাকে একটা 2 হয়ে যাবে তো আমার অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট a স্কয়ারই লাগে a স্কয়ার = 2/2 - √3 আমার লাগে a স্কয়ার এটা ঠিক আর tan আলফা তো আমার এতে 1/√3 আগে আইছে তাহলে আমার বার করতে হইব 3 * a স্কয়ার 2/2 - √3 হোল স্কয়ার ও এটা itself is a square into tan স্কয়ার মানে 1/3 মাইনাস এটা 2√3 আছে √3 স্কয়ার এটা 3 3 কেটে যাবে এবার এটা রেশনালাইজ করে হলো 2 + √3 দিয়ে উপরে নিচে গুণ করে দাও নিচে হয়ে যাবে 1 - 2 it will be 4 নরমাল কোশ্চেন আছিল বাস একটু রেশনাল নাম্বারে একটু মানে শার্টসের একটু কাজ আছিল আর কি ঠিক রেশনাল রিলেশনের প্লাস মাইনাস আরে কোনো টপিক নাই তুমি করতেছো যে নাই পড়ে কিছু করার নেই এটা হচ্ছে equation of a line passing through the intersection of two lines এটা আর কি family of lines এটা হচ্ছে L1 plus lambda into L2 equal to এই lambda আমরা থাকলে এটা সাজাও না তাহলে দেখি ওই ফরম্যাটে সাজাও এটারে lambda দিলে সব একদিকে আগে দিয়ে আরেকদিকে 3D তো অবশ্যই আমার টেবিল করছি 3D প্লেনের ইকুয়েশন আমার বিশ্রী করে দেওয়া যাবে লিখছুন ইকুয়েশনটা লিখছুন আমি ইকুয়েশনের সাজাতে হবে ইকুয়েশনটাতে দুইটা ফ্যামিলির লাইন কোন ফ্যামিলির বাচ্চা এটি বুঝতে হবে ল্যামডা গুলো সব একসাথে বাকিগুলো আরেকসাথে এটার জাত ধর্ম গোষ্ঠী কুণ্ডলী সব বার করে লেখা আলাদা করলে সব দেখতে লেখা বলো এদের পর্যন্ত বানাইছেন এটা হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ তুমি আঁকলে বুঝবা যখন লার্জেস্ট কোয়েন্টে পারপেন্ডিকুলার লাগবে
তো ল্যামডা তো -1/3 না -2/3 কার লগে পারপেন্ডিকুলার দিতেছে ভাই এক্স ছিল হ্যাঁ এক্স ছিল না 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 ওই পয়েন্ট অরিজিন থেকে না ফার্থেস্ট ফ্রম অরিজিন টু না তুমি আগে দেখো এই ফ্যামিলিটা আগে বুঝো না, এটা বুঝছো এটা যে ফ্যামিলি অফ লাইন, ফ্যামিলির বাচ্চাটির আগে বোঝানোর চেষ্টা করো। তার মানে এটা দুইটা লাইন কিন্তু একটা লাইন এটা আর এটা, এই দুইটা দিয়ে যাইবো। এই লাইনটা হচ্ছে এমন ফ্যামিলি যারা which passes through the intersection of these two lines। তার মানে এনতে পয়েন্ট এটা পাই লেবা কোন ফ্যামিলির বাচ্চারা এটা সলভ করলে বুঝবা যে এই পয়েন্ট এটা পি। তার মানে এই পয়েন্ট দিয়ে জানে वाला লাইন के बारे में बोल रहे हैं, they are talking about lines এমন ফ্যামিলি অফ লাইন যারা এই পয়েন্টের ইন্টারসেকশন দিয়ে যাচ্ছে। এটাই তো L1 + λ * L2 = 0। তার মানে এমন লাইন যারা এই দুটার মাঝখান দিয়ে দুইটা লাইনের ইন্টারসেকশনের মাঝখান দিয়ে যাবে। আমি বলছি অলওয়েজ দুইটা ফিগারের মাঝখানে একটা ফিগার প্লাস λ * আরেকটা ফিগার আছে। ইন জেনারেল অ্যাপ্রোচ আছে, লাইন কো সার্কেল কো যে কোনো কিছু, ওয়ান ফিগার প্লাস λ * আরেকটা ফিগার মিন্স ইট ইজ উইল পাস থ্রু দ্য ইন্টারসেকশন অফ দিস। দুটো সলভ করলে পি পাই যাবে, পুরো অঙ্ক এমনি শেষ। তুমি করো এদের মন্ত্র করো, লাইনটি এমন করে লেখা তখন দেখো এটা অরিজিন থেকে কাছে আয় করবো একটু। আর যদি তুমি এমনি করো তাইলেও এটা কাছে আয় করবো একটু। ফার্থেস্ট টুকু এটাই যেটা একদম পারপেন্ডিকুলার আছে অরিজিন থেকে। বুঝাতে আসছেনি? So the farthest will be হ্যাঁ 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 তো 1² - 2² 3 আমরা লাইনটা কি হইব? লাইনটা হইব এই লাইনটার কথা বলতেছি, যেটা অরিজিন থেকে একদম পারপেন্ডিকুলার ডিসটেন্সে থাকবে, এমন লাইনের কথা। তো এমন লাইনের কথা তো আরামসে বাড়ি দুইটার ইকুয়েশন বাড়ি যাবো না আরামসে। আমি এটা স্লোপ পাইলাম, পয়েন্ট পাইলাম, এটার ডিসটেন্স এবার আরেকটা পয়েন্ট। এবার এই লাইনটার ডিসটেন্স ফ্রম এ পয়েন্ট 3,6 এটা ডিভাইড করতে আগে লাইনের ইকুয়েশন লাগবে, ইকুয়েশনটা এনতে বাড়ি দিব। অরিজিন দিয়ে ফার্থেস্ট একটা পয়েন্ট দিয়ে যাবে মানে কি তার 90 ডিগ্রি থাকলে হবে। এমনি করে এটা সবসময় কাছে আই পড়বে অরিজিন, এটা হইলে দূরে থাকবে, নাহলে এমনি হইলে ফিসটা কাছে আই পড়বে, এমনি হইলে মাথাটা কাছে যাবে। ঠিক আছে না? তুমি লাইনটা যদি এমনি করো তাহলে এটা গোড়াটা দেবো অরিজিনের কাছে, এমনি করলে মাথাটা দেবো অরিজিনের কাছে, এমনি হইলে অরিজিন থেকে দূরে থাকবো ফার্থেস্ট। নরমালি যদি মেক্স এন ইকুয়াল অ্যাঙ্গেল তাহলে আমরা দুইটা লাইন হয় y = x আর y = -x, কিন্তু এই পজিটিভ কইছে দেখা শুধু y = x আছে। নরমালি ইকুয়ালি ইনক্লাইন করলে উই হ্যাভ টু ইকুয়েশনস y = x, y = -x। এরপর actually it intersects the line L1 টা কোন দিকে আছে আমার 2x + y, মানে x এর নিচে আইতেছে -3 আর 1 নিচে আইতেছে -6। -3 -6 লাইন মানে কাটানোর লেগে এত ইন্টারসেক্ট করানোর লেগে এত টেম্পটেশন। x by -3 y by -6 না, ও -6 তো না না জেনে -3, 0 0, -6 ঠিক আছে না? আর কি তা লাইন L2 4x + 2y = p। এটারে কি করতে হবে? আচ্ছা স্লোপটা দেখতে হবে, স্লোপটা পজিটিভ না নেগেটিভ? এটার স্লোপ কত আসলো? -2 আর এটার স্লোপ কত? এটাও প্যারালাল, তাহলে একটু উপরের দিকে রাখতে যেহেতু p পজিটিভ, এটা বি ঠিক নেই, কোনটা এ কোনটা বি? এবি দিয়ে দিয়েছে 9/2। এবার কি হয়েছে? then the foot of perpendicular from point A on line L2
ইজ এম, আর তোমার চাইছে কি তা বিএম বাই, এটা 90 ইকুয়েশন, তোমার চাইছে বিএম বাই এম বাই বিএম, এম বাই বিএম, এম বাই বিএম, এটা যদি আমি থিটা ধরি তাহলে দে আর রাখছেন টেন থিটা। স্যার এ আর বি এর ডিসটেন্স এই অ্যাঙ্গেলটা আমি জানিনি, এটা জানি, এটা জানিনি, জানি, অঙ্ক তো শেষ। এটা আমি করতেছিলাম, দুষ্টামি থাকতে পারি না, যেহেতু এটা চাইছে। তো টেন থিটা মানে কি, এটার স্লোপ জানো তুমি, এটার স্লোপ জানো, এই দুটোর মাঝখানের অ্যাঙ্গেল এটা। ঠিক না? এটা এদিকে ড্রয়িং গুলো সেম সেম কাহিনী। এটার এম কত, কত জানি আসলে এম -2, এটার এম কত 1, m1 m2, তাহলে tan থিটা ইকুয়াল টু কি ফর্মুলা, tan থিটা ইজ ইকুয়াল টু m1 minus m2 by 1 minus m1, आंसर 3 नहीं रहा बस। জাস্ট প্লেইং দুষ্টামি, এটা am by bm দেখে এটা মনে রাখবে, tan থিটা আইতে পারে, tan থিটা মানে দুষ্টামি কিছু না। হ্যাঁ, আর নাইলে তোমার কি তৈরি হইলে নরমাল ফ্লোতে গেলে একটু সময় লাগবে, এই ভ্যালু বার করে হয়তো বা এমন ভ্যালু হইলে বিশ্রী হয়ে গেল রুট টুট দিয়ে। নরমালি এবি বার করলাম হইলে, এবি ডিসটেন্সটা 9√2 করলাম হইলে এনতে পি বার হইলে দুইটা থিটা গিলে, হ্যাঁ এটা হচ্ছে যে ইকুইট অ্যাঙ্গেল, এটা তো বুঝাইতেছি না ইকুইট অ্যাঙ্গেল। ড্রয়িং টাইম মোটামুটি একটা স্ট্রাকচারে ড্র করছি না, ইকুইট অ্যাঙ্গেলটা পজিটিভ, অবটুসটা নেগেটিভ। পি পজিটিভ তো লাইনটা উপরে হয়েছে না, নাহলে কিন্তু লাইনটা নিচের দিকে উঠে, ঠিক তো? পি পজিটিভ মানে লাইনটা একটু উপরে দিয়ে গেছে রেড লাইনটা। L1 into B blue color লাল লাইন না, হ্যাঁ L1 into blue color হ্যাঁ, হলুদটা L1, লালটা L2। হ্যাঁ এটা বাইনোমিয়াল। হ্যাঁ খুলবা না, চিন্তা করবা, দেখো কোশ্চেন কিন্তু এমন বাইনোমিয়াল কফটির দিকে একটু লক্ষ্য রাখো, কিতা দিছে কফটি একটু খুললে দেখো কি আছে এটা। এরকম লক্ষ্য রাখো কি চায় না চায়, যদি চাওয়ারতেও তোমার মনে হয় যাচ্ছে এম বাই বিএম, এটা বুঝাইতেছিল পারপেন্ডিকুলার যেহেতু ফালাইছে, পারপেন্ডিকুলার বাই বেস যেতেছে, একটা অ্যাঙ্গেল যেতেছে, তাহলে এটা ড্র করলে আবার সব অঙ্কে ড্র করলে লাভ হইতো না, ঠিক না? একটু বুঝা টুজ্জা গরম লাগবে, ঠিক না? এটাই মানে কোঅর্ডিনেট অনেক সময় দেখবা কিছু অঙ্কে সময় নিয়ে যায় আননেসারি, পরীক্ষার হলে এরকম ভাবে খুললা বাড়ে সময় বাঁচে, আয়নটা একটু ফ্লো হয়ে যায়, অনেক সময় লেন্থি হয়ে যায় কোঅর্ডিনেটের লিঙ্ক। কোনটা জানি 96 বাইনোমিয়াল কফটি কিতা আছিল, চিন্তা করছো বাইনোমিয়াল কফটি কিতা কিতা আছে, 1 to 6 যদি বয় বাইনোমিয়াল কফটির দিকে ধ্যান দাও। এরপরে 12C5 মানে শুধু অডটি আইতেছে, মানে কিছু একটা ফ্লো তো আছে, ঠিক নেই? আর এটি আমরা করছিলাম যদি খালি অডটি থাকতো তাহলে তো 1 প্লাস এক্স রে প্লাস মাইনাস করে কিছু একটা করে দিলে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 12 প্লাস 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 12, যোগ করলে মাইনাস করলে হয় অড বা ইভেন কিছু একটা থাকে, ঠিক? বাট এখানে একটা -3 টু দি পাওয়ার আর -1 ঢুকাই দিয়েছে, কাশ এটা -3 টু দি পাওয়ার 2 আর -1 হতো, কাশ তাহলে এটা x টু দি পাওয়ার 2 আর মাইনাস হলে 1 প্লাস x 1 মাইনাস x x ধরন দিলে, তাহলে আমার থিম হইতাছে -3 টু দি পাওয়ার আর -1 রে সামহাউ 2 আর -1 করুন নাই, তাহলে কাজ হয়ে যাবে, তাহলে এটা একটা স্ট্রাকচারে ফেটে যাবে। আর এটা প্যাটার্নটাও সুন্দর আছে, অড কোএফিশিয়েন্টে আইতাছে, যদি আমি এমন করতে, হ্যাঁ হ্যাঁ
96 আমি এই সামেশনটা দেখতেছিলাম r ইকুয়াল টু 1 টু 1 প্লাস আছে এটা মনে রাখো মানে আমি আপাতত এটাতে আছি আমি এটারে একটু ক্যালকুলেট করে দেখলাম যে r এর ভ্যালু 1 টু 6 বলে এটার ভিতরে কি আইতেছে এটা 12c1 12c3 12c5 and then 12c কত আইতে লাস্ট এরকম ভাবে 7 9 11 পর্যন্ত যাবে একদম লাস্টেরটা পর্যন্ত আই ঠিক তো মানে 12 এর যে 1 প্লাস x টু দি পাওয়ার 12 আর 1 মাইনাস x টু দি পাওয়ার 12 এটা যদি প্লাস বা মাইনাস করলে অড বা ইভেন্টে থাকে আমার জানা আছে ঠিক নেই জেনারেলি প্লাস করলে আমার 0 2 40 থাকবো আর মাইনাস করলে 1 3 50 থাকবে পুরো ওই স্ট্রাকচারটা আছে এটা সমস্যা করতেছে কাটা এটা যদি কাজ x হয়ে যেত কাজ এটা x টু দি পাওয়ার পুরো এক্স্যাক্টলি এটাই থাকতো কারণ 1 প্লাস x টু দি পাওয়ার n এর কিতা হয় ফর্মুলা x টু দি পাওয়ার ncr x টু দি পাওয়ার r হয়ে যায় না এটা যদি সেম থাকতো এটা তাহলে কাজ হয়ে গেল হইলে ডাইরেক্ট ওই প্যাটার্নে বললো হইলে x এর জায়গাতে আমি এটা বই দিতাম এটারে বানাইতে গেলে কি করুম তাইলে এটারে যদি এমন কিছু লিখতে রে রুট মাইনাস 3 স্কয়ার এটার উপরে r মাইনাস 1 আর 2 আর তো লাগবো আমার ঠিক আছে না তাহলে এটা কি হইতেছে √3 আয়োটা টু দি পাওয়ার 2r মাইনাস 2 একটা দুইটা প্লাস মাইনাস এলো তিনটাতে আমি কমন নিয়ে ডিভাইড করে কিছু সাইড পেলে তার মানে এবার আমার লাগে √3 আয়োটা টু দি পাওয়ার 12 আর 2r মাইনাস 1 তাহলে কিটা করছি আমি একটা এক্সট্রা রাখছি আর যেটা এক্সট্রা রাখছি এটা সামেশনের বাইরে লয়ে যাবে কারণ কাউন্টার তো এটার উপরে নাই একটা √3 আয়োটাটা বাইরে আছে কোনো সমস্যা নেই এটার উপরে তো আর নেই কাউন্টার আর কোনটারে বার করতে পারতাম না যেটার উপরে আর বা যেটার লগে আর আছে বা ছেড়ে গেছে তাহলে এটা কিসের ফর্মুলাতে আয় বললো এবার স্ট্রাকচারটা টু দি পাওয়ার মাইনাস 1 ডিভাইড বা 1 বাই ঠিক নি পরের লাইনে 1 বাই দিয়ে দিন 1 বাই দিয়ে দিন কত মাইনাস 1 কে ক্যালকুলেশন তাহলে 1 বাই √3 আয়োটা আর এটার আমি কি লিখতে পারবো তাহলে x এর জায়গায় কত এটা 1 প্লাস √3 আয়োটা টু দি পাওয়ার 12 মাইনাস 1 মাইনাস √3 আয়োটা টু দি পাওয়ার 12 এটার দিকটা কিছু মনে করেনি 1 প্লাস √3 আয়োটা 1 প্লাস মাইনাস √3 আয়োটা ভেরি ইম্পর্টেন্ট করেছিলাম আমি কমপ্লেক্স ওমেগা ওমেগা আইতেই লাগবে না মাথার মধ্যে কারণ ওমেগার ভ্যালু কি আছে আমি কইছিলাম ওমেগার ভ্যালু -1 প্লাস মাইনাস √3 আয়োটা বাই 2 আছিল ওমেগা এখানে একটু ঘুরাইছি এটারে কি করছে এটা 1 মাইনাস প্লাস √3 আয়োটা ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা বাই 2 1 মাইনাস প্লাস √3 আয়োটা ইজ ইকুয়াল টু -2 ওমেগা লিখছে মানে একটা যদি তুমি প্লাস -2 ওমেগা দাও আরেকটা হবে -2 ওমেগা স্কয়ার তাহলে এটা কিন্তু -2 ওমেগা টু দি পাওয়ার 12 -2 ওমেগা স্কয়ার টু দি পাওয়ার 12 এবার ধরো এটা পুরো 0 হয়ে যাবে কারণ ওমেগা কিউব 1 হয় তাহলে এটা 2 টু দি পাওয়ার 12 হবে এটা 2 টু দি পাওয়ার 12 হবে দিস পোরশন ইজ 0 তার মানে এটা आंसर শুধু 1 আলফা ইজ কামিং 1 মানে এটা পুরোটা 0 হইতেছে এবার আলফা 1 হইলে তো অঙ্ক এই অঙ্কের মতো তার পাতি অঙ্ক কিছু নাই কোন জায়গাতে ওমেগা কিউব 1 হয় তো 12 তো 1 হইবে এটা 2 টু দি পাওয়ার 12 হবে ওমেগা কিউব 1 ওমেগা কিউব ওমেগা স্কয়ারও সেম হইব 24 ওমেগা কিউব 1 তো 2 টু দি পাওয়ার 12 মাইনাস 2 টু দি পাওয়ার 12 ইজ 0 ঠিক আছে না ফ্লো আছে কিন্তু মানে হয়তো বা এটা বেশি হইতাছে বাট देयर इज এ ফ্লো চিন্তা করেন একটা ফ্লো আছে আচ্ছা এন দেন একটা লাইন আছে হ্যাঁ এটা হইতাছে লেগেটা যেতেছে লেগেটা এমন না যে মানে আরবিটারি আই বসে হ্যাঁ এটা এই দুইটারে যোগ করলে 12 যদি প্লাস করো 1 প্লাস আর 1 মাইনাস 1 প্লাস x টু দি পাওয়ার 12 1 প্লাস x টু দি পাওয়ার 12 প্লাস 1 মাইনাস x টু দি পাওয়ার 12 যদি করো তাহলে এটা কি আয়ে সবটি ইভেন্টলি আয়ে 12c0 প্লাস 12c2 x স্কয়ার প্লাস 12c4 x4 সবটি ইভেন্টলি আয়ে আর যদি মাইনাস করো তাহলে অডটি আয়ে 12c1 12c3 12c5 আপ টু 12c11 সবটি অড আছে তো ওইখানটা মনে আচ্ছা কিছু আর শুধু সমস্যা করতেছিল এটা কারণ এটা x এর মতো ট্রিট হইতেছিল
এটারে সেম বানাইতে লাগে আর কি, কারণ এটা ধর 2 থাকলে 2, 4 থাকলে 4 হয়, 2 আর -1 ইউনো 2 আর -1 লাগে। 2 আর কেমনে আনলাম, রুট দিয়ে স্কয়ার করে। চিন্তা কর, 60 একটা 47 একটা 103 একটা আস্তে 65 হ্যাঁ 47 10 47 জায়গা 10 দাম লিখে দাও আরো 47 এর মতো আছে 7 কম্বিনেশন ও মা এটা ট্রায়াঙ্গেল ঠিক আছে, ওই 10 3। এবার তোমার যে পয়েন্টটা লোকেট করতে হয়েছে, পয়েন্টটা কত, 11/2 কমা আলফা। 11/2টা কই থাকবো, 5 পয়েন্ট সামথিং, মানে এখানে, ঠিক নেই? এদিকে তোমার ড্রয়িং এর ড্রয়িং আলাদা কেন, আমার ড্রয়িং আলাদা হতেছে। 11/2 কমা আলফা, তার মানে ইয়ান্তে এর দূর পর্যন্ত মিনিমাম ভ্যালু। তার মানে তোমার মিনিমাম ভ্যালু কোনটা নেবে, এটা ম্যাক্সিমাম ভ্যালু কোন দেবে, এটা। এই লাইনটা কার লাইন আছিল, তুমি সলভ করছিলে অন কোন ইকুয়েশনের লাইন আছিল এটা? ওইটার মধ্যে 11/2 বইলে তুমি মিনিমাম পেয়ে যাবে, এটার মধ্যে 11/2 হলে ম্যাক্সিমাম বইলে যাবে। আর ট্রায়াঙ্গেল তো এখানে এমন কনজাস্টেড করে দিচ্ছে, কত এটা, 11/2 ইনটু 6 না, থাকে। অরিন্দম, অরিন্দম, আর একটু বাকি আছে তো, তুমি এবার যাবো গা, তো ক্লাসটা ওইদিকে যাবো গা, তোমার কথা থেকে ফোকাস হয়ে যাবো ক্লাস আবার। cos a plus b, cos a plus b এর সময় করছো cos 2π/3 প্লাস cos a minus b এর সময় করছো cos 2x। হ্যাঁ, 2টা এদিকে 2 cos a cos b লেগে লাগবো না। cos 2π/3 মানে কত, cos 6 120, 120 মানে 60, 60 মানে হাফ, মানে মাইনাস হাফ, cos 2x 2x টা কেড়ে বইছে, কারণ তোমার এখানে আবার ওই 4 cos কিউবটা দেয়া গেছে না একটা। না না এ বস ফ্লো ফাইলে তো বুঝতে লাগবে, সাইনে গেছই না, যেমাত্র তুমি আমার 4 cos কিউব দিয়েছো, আমি আর অন্যদিকে চিন্তাই করছি না, আমার মাথা তো অনেক দিকে গেছে। এমন ওইটা আমার একটু টেম্পটিং লাগতেছিল, 3x 6x ছিল, কাশ এটা যদি cos 3x হয়ে যেত না, তাহলে তো পুরো একটা চেইনই ঘুরে যাবো, cos a cos sin a cos b sin a cos b, এটা না আয়া বসে অলরেডি cos 3x। টু sin a cos b, 2 sin a cos b, 2 sin a sin b, sin a cos b, 2 sin theta cos theta। Sorry. Let the distance between two parallel lines is 5. A point P lies on the between the lines at a unit distance from one of them.
An equilateral triangle PQR forms such that Q lies on one, R lies on another, then Q square. এমন টাইপের কিছু একটা হইব। Find QR square. QR square মানে এটা সাইডের স্কয়ার বেস। সাইডের লেংথ যদি আমি a ধরে নেই, that means a square base. Equilateral triangle কইছে মানে 60 কইছে। এটা ফিল পাইতেছি। কোশ্চেনটাতে অ্যাঙ্গেল লাগে কিছু একটা চলবে হয়তো। তাহলে let us consider this is theta. আমি করুম কিটা? আমি যদি এটারে থিটা আর ইডা বা এটার যে কোনো একটা ওই থিটার এক্সপ্রেসে লিখতে পারি এন থেকে করতে তাহলে তাহলে 1 রে লিখুম a sin থিটা, এটারও লিখুম সামথিং 4 এরও লিখুম a সামথিং sin 4। দুইটা ইকুয়েশন করলে হয়ে গেছে। a আর থিটা দুইটা ইকুয়েশন। এটা থিটা হলে এটা হবে 90 মাইনাস থিটা। এটা 90 মাইনাস থিটা হলে এটা কত হয়? 30 থিটা প্লাস 30। বাস চললো তাহলে এই ট্রায়াঙ্গেলে কি দেব a sin থিটা ইজ ইকুয়াল টু 1 এটা একটা আর ওই হইব a cos 30 প্লাস থিটা ইজ ইকুয়াল টু 4 obviously ডিভাইড করব ঠিক আছে না তাহলে কি দেব cos 30 প্লাস থিটা কি লিখা a sin থিটা থিটা হ্যাঁ তো কোনটা তো ওপেন আছে না তুমি এটাও করতে পারো ওটাও করতে পারো দুটোই অ্যান্সার সেম দ্যাটস মিন ওপেন কোশ্চেন রেস্ট্রিক্ট কোশ্চেন है কোন দিকে এবার তো ইজি কত আইছিল ये tan থিটা কত আইছিল ডাইরেক্ট অ্যানসার আইছিল তো tan থিটা তো tan থিটা আমার a লাগে তো tan থিটা থেকে sin থিটা বার করে নিই হ্যাঁ sin 30 को এদিকে দিক করে cos 30 ওপেন করে এদিকে দিক করে কিছু একটা করো তাহলে a is equal to 1 by sin theta কত আছিল 3√3 না √20 উল্টা তো না by 1 a square is 28 is the answer gets reflected from point Q on the x-axis then passes through point 43 তাহলে একটা রে আইতেছে এই রিফ্লেক্ট হয়ে গেছে এটা হচ্ছে পয়েন্ট এটা হচ্ছে P এটা হচ্ছে Q which is a, 0 মনে করো আর এটা P এটা ছিল আমার P Q R আরেকটা ঠিক হচ্ছে S আরেকটা পয়েন্ট নিতে such that PQRS is a parallelogram. বার করলে ঘুরে লাও করতে শোনা গেল দেন HK স্কয়ার এই অ্যাঙ্গেলটা থিটা হইব যেমন আই এমনে যায় লাগাই দাও tan থিটা তো tan থিটা ইজ ইকুয়াল টু tan থিটা दोनों দিকে হ্যাঁ दोनों দিকে tan থিটা ইকুয়াল টু tan থিটা এদিকে tan থিটা কি হইব হাইট কত 2 বাই বেস কত হইব a - 1 এদিকে হাইট কত 3 বেস কত হইব 4 - a এখান থেকে বেরিয়ে যাবে 8 - 2a is equal to 3a - 3 और 11 equal to 5a और a equal to 11/5 তাহলে এটা হইতেছে 11/5, 0 এবার পারোনি মনে কোয়াড্রিলেটারাল হোক প্যারালাল হোক রেক্ট্যাঙ্গেল হোক মানে এনি কোয়াড্রিলেটারাল না ইট শুড বি প্যারালালোগ্রাম রেক্ট্যাঙ্গেল স্কয়ার রম্বস এনি হইলে তিনটা কোঅর্ডিনেট হলে 4 নাম্বারটা কেমনে পারো ইজি কিন্তু তুমি দেখবা ইহান থেকে এটা কত শিফট হয়েছে ধরো 2 থেকে এটা কত হয়ে গেছে 0 কত কমছে 2 কমছে বা 0 থেকে এটা 2 হইছে তাহলে এটা 3 এর থেকে এটা 5 হইব ঠিক না এটা 11.5 থেকে 1 হইছে মানে কত বাদ গেছে 11.5 থেকে 1 হইছে আচ্ছা 6/5 কমছে আচ্ছা পয়েন্টে গেলে কত আছিল এটা
5 গুণা 10 2.5 না না 2.2 1.2 কমছে তাহলে 4 এর থেকে 1.2 কমবো তাহলে কত হইব 2.8 তাহলে পয়েন্টে রাখতে হবে 6/5 থাকলে ভালো আছে পয়েন্টে নিয়ে দরবারে রয়েছে কত কমছে 6/5 তাহলে 4 - 6/5 14/5 এবার তোমার কি চাইছে তারা 14/5 * 25 5 5 5